কি নাম আপনার? আপনার নাম কি? তারপর আপনার স্বামীর নাম কি? ঈশ্বর হরে কৃষ্ণ ভূমি। আপনার বয়স কত? বয়স তো গ্যাসের মাসে 100 বছর হয়ে গেছে। 100 বছর হয়ে গেছে? হয়েছে কিছু 100 পুরাই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। কি ব্যাপারে কিসের জন্য? তো আপনার কি? আমার শাশুড়ি। আপনার শাশুড়ি? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম নিরঞ্জন কুমার ভৌমিক। নিরঞ্জন কুমার ভৌমিক। তো আমি জানতে পারলাম বা আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে আপনার শাশুড়িকে প্রতিদিন আপনি গালিগালাজ করেন, সেটা রাতেও অথবা সকালেও, সব সময়। তো কেন ওনাকে গালিগালাজ করেন এবং ওনাকে ঘর থেকে বের করে দেন, এটাকে আমি একটু জানতে পারি? না, এরকম কথা কে বল? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি ডাকতেছি, আপনাকে আমি দেখাবো। আমার স্বামীর আমি ডাকতেছি। আচ্ছা ঠিক আছে, বলেন তো কেন নির্যাতন করে আপনাকে? বলেন, আপনাকে নির্যাতন করে কেন বলেন? আজকেও কিন্তু করছে সকালে। বলেন আপনি, আপনাকে কেন করে আপনি বলেন কাকি? আপনি তো মনের দুঃখে বলতেছেন এই কথা। আপনি আজকেও সকালে কিন্তু আচ্ছা, আপনি তো একজন মানুষ গড়ার কারিগর বা অবসরপ্রাপ্ত শিক্ষক, তাই না? কিন্তু অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কিন্তু আমরা জানতে পারছি যে আপনার মাকে আপনারা নির্যাতন করেন, গালিগালাজ করেন এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, আবার সে বিভিন্ন জায়গায় চায় চিনতে যেয়ে খায়। হ্যাঁ, এটা আমাদের কাছে ইনফরমেশন আছে, আমার পরিচয়টা কিন্তু বলছি। আমরা তো বলি নাই। হ্যাঁ, আপনার মা এখন ভয়তো তো বলবে না কেন? এটা কেন আপনার ওয়াইফ কেন করে এটা বলেন তো? আমাদের কাছে কিন্তু ভিডিও আছে। আচ্ছা করেন। না, আমাদের কাছে আগে যে তাকে গালিগালাজ করছে বা বাড়ি থেকে বের করে দিছে সেই ভিডিও ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ, এটা কেন আমরা করি না? কি করে উনি? কি করে কি উনি করে কি, ওই যে ওনার ছেলে আছে, হ্যাঁ, তারে এখন এই ঘরের মালিক। এখন সমস্যা হয়েছে, আমি কইছি কি যে এই ওই মানে ওরা খুব খারাপ, তাই ওই খুব খারাপ, ও রাখা যাবে না। মানে কি খারাপ? কি খারাপ কথা বলবো? হ্যাঁ বলেন তো একটু, ওরা কি খারাপ? ওরা কি খারাপ? ওরা মদ গাঁজা খাবে, লোক নিয়ে, বাইরা লোক নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকবে, আমার অত্যাচার করবে, আমার ঘর দুয়ার ভাঙবে, ওর মার হাতে মারামারি করবে, ওর অনেক অত্যাচার করে, ওর মারে ওর ধরে অনেক কিছু করে। আমরা কিন্তু সেটা কারো কাছে বলি না। আমাদের গ্রামের মানুষেরাও তার বলে যে আপনারা এইগুলো রাখেন কেন? এগুলো কি জন্য রাখেন? আপনার কি টাকার সমস্যা? আপনি ওই যে নিমাই ছিল, নিমাই কমিশন, তার জন্য ওনারা করেন কেন? সত্যি কি ওরা খারাপ? না, ওরা কি খারাপ? আপনার ছেলে না, ছেলে না, ওরা তাই কি হয় আপনার বাড়িতে? ওরা খারাপ? হ্যাঁ, অঘরে খাচ্ছেন কেন? অঘরে খাচ্ছেন কেন? খাচ্ছি ছেলে আবার আছে, ছেলে আছে একটা কলকাতা না টাকা, তার পালা। হ্যাঁ, উনি একলা কষ্ট হয়ে যাইতো না, তাইতে উনি রান্না করা কষ্ট হয়ে যায়, তাইতে ওনারা টাকা দেয়, ওনারা আচ্ছা, আপনারা কেন দেন না? আমরা দেই না কেন? শুনেন দাদা, আমরা আজকে 50 বছর ধরে আমি ঘরে আইছি, এই সংসারে এতটুকু ননদ দেওর বিয়ে দিছি, খাওয়া দিছি, সাত করছি, সবকিছু আমি করছি। তো এখন ভাবে কি বাবার কাইলে সম্পত্তি সবাই খাবে, হেও তো আমার ছাড় দিবে না। তাহলে সেই জন্যে আমি কইছি, আমার স্বামী বলছে যে তুমি কয়টা মাস তাহলে ঢাকা যাইয়া থাইকে আসো। উনি ঢাকা যাবে না, সেই জন্য আমরা বলছি যে আপনি তাহলে ঢাকা যাইয়া কয়টা মাস থাইকে আসেন, আপনি ছেলে খাওয়া বাচ্চা, উনি যাবে না। আচ্ছা, এই যে বৃদ্ধ মহিলা 110 বছর বয়সের ভারে কিন্তু সে নুয়ে পড়েছে, তার
হাঁটতে পারে না, চলতে পারে না, অ্যাটলিস্ট সে রান্না করতে পারে না, কিন্তু সে আপনারা অবসরপ্রাপ্ত একজন মানুষ গড়ার কারিগর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওনাকে আপনার তবুও তো ওনার ছেলে, এই যে আপনি যে বিশাল বিল্ডিং দিচ্ছেন, এই যে মনে করেন এই বিল্ডিং আপনি ভাড়া দিয়ে আপনি এই ঘরে থাকেন, তাই না? আমি ভাড়া দিয়ে কি জন্য থাকি সেটা শুনবেন, সেটা বলেন। আমার টাকার অভাবে আমি ভাড়া দিতেছি। আমি এই ভাঙ্গা ঘরে। আপনার এই শাশুড়ি কোথায় থাকে? শাশুড়ি আমার ঘরেই থাকে। আচ্ছা, আপনার ঘরটা আমি দেখবো, আসেন আসেন আমি দেখবো। আচ্ছা, আপনি আসেন, এদিকে আসেন, কোথায় থাকেন? দর্শক মন্ডলী, আমি কিন্তু সেই যাচ্ছি সেই বৃদ্ধ মা যে ঘরে থাকেন। দাদা এই জায়গা থাকতো, এই জায়গাটা থাকতো, বুঝছেন? এই জায়গা এই চৌকিতে থাকতো, বুঝছেন? তা আমার থাকতো। কোথায় থাকতো আগে? থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো। তার আমার মেয়ে জামাই আইলো পূজার মধ্যে, তা আমি বললাম কি, তাহলে আপনি এদিকে থাকেন না, আমার মেয়ে জামাই এসে থাকবে, তাহলে আপনি ওই আমার পিছিয়ে একটা বারিন্দা আছে, ছোট চৌকি আছে। আচ্ছা, আসেন, সেই জায়গাটা আমি যাবো। দর্শক, আমি কিন্তু এই বৃদ্ধ মাকে নিয়ে যাচ্ছি, উনি সেই জরাজীর্ণ জায়গায় থাকেন, সেখানে। আসেন আসেন, আপনার কাছে এই সমস্ত কথা বলে কি? আসেন, তুমি যাই বলো, মানুষের কাছে তারাই বলছে। না না, আমি মানুষের কাছে আসেন, তুমি যাই মানুষের কাছে বলো। ওখানে বলছি আমি। তাহলে এইগুলো জানলো কেন ভাই? তোমার আমি খাবার দিই না। দর্শক মন্ডলী, আমি কিন্তু সেই জরাজীর্ণ যে জায়গাটি সেখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই জায়গা ওনার কয়দিন ধরে এই জায়গা রাখতেছি, কয়দিন থাকতেছে এখানে থাকে, এখানে থাকে, এখানে একলা মানুষ ঠিক মশারি আছে, এখানেই থাকেন। এখানে মানে ওই জায়গা আগে ছিল। আচ্ছা আচ্ছা, এখন এই জায়গা রাখছি। তো এখন আপনারা মানে এই যে এখনো উনি থাকে, এই যে বৃদ্ধ মা প্রতিনিয়তই আপনারা কিন্তু পারিবারিক ভাবে লাগে, কিন্তু সেটা কি আসলে সব সংসারে আছে? কিন্তু দাঁড়াও না, সব আমার দেখো শুনে নয়, সব সংসারে কিন্তু আছে, সব সংসারে আছে। তা আমরা তো এরকম বলি না। আর আমার শাশুড়ি নিয়ে মানুষের বাড়ি কার বাড়ি দিয়ে খাইছে সেই কথা দেখুন। আপনার শাশুড়ি কিন্তু আপনি এত নির্যাতন করেন, কিন্তু তারপরেও কিন্তু ছেলের কথা এবং আপনার কথা কিন্তু সে বলছে না যে আমাকে খারাপ জানে। আপনি কি বলছেন একবারও খারাপ জানে? তুমি কবে যে মাইশের কাছে কার কাছে কোশ্চেন, কার কাছে চলে এই লোক আইলো কেমনি? এই লোক আমার বাড়িতে আপনি না কইলে এই লোক আইছে। আপনার কাছে আমি কইছি কিছু, আপনি আমার কাছে বলেন নাই, কিন্তু আমরা বিভিন্ন ভাবে ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা সেটা আমরা সংগ্রহ করছি। আপনার বাড়িতে প্রতিদিন কি হয় রাতে, মানে রাতে আপনাকে বিশেষ করে রাতে গালিগালাজ করে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আমি কি টিভিতে এনে চালাই দেবো যে বউ শাশুড়ি কিভাবে আপনি গালিগালাজ করেন, সে করে কিভাবে করে দেখাবো আমি বের করে? আমরা গালাগালাজ করি না, তাহলে আমরা বুঝি, আমরা ওরারে বুঝি যে দাদা এই নে এই আপনি। এরপরে তো আর তাকে নির্যাতন করবেন না। আমার কথা কি শুনেন, এই যে এই লোকে বৃদ্ধ হয়ে গেছে, এরপরে তো আর নির্যাতন করবেন না তাকে, এই যে আমার মা পারবে, এরপরে তো আর করবেন না। আপনি একজন মানুষ গড়ার কারিগর, একজন মাস্টার, আপনি অনেক বুদ্ধি আপনার, কিন্তু আপনার সেই 110 বছর আপনার মার বয়স, আপনার বয়স কত? ওনার বয়স 80-90। যাই হোক, আরো কম আছে, কিন্তু আপনি যার পেটে জন্ম নিয়েছেন 10 মাস 10 দিন, এই মায়ের পেটে জন্ম নিয়েছেন, কিন্তু সেই মাকে যদি আপনারা খেতে না দেন, ঠিক আছে, তারপরে ঠিকমতো তাকে একটু ভালো জায়গায় থাকতে না দেন, না খেয়ে তাকে দিনের পর দিন নির্যাতন করেন, তাহলে তো এটা আপনাকে মানে গড মানে ভগবান বলে, ভগবান কিন্তু সেটা সবে না। কিন্তু আপনি তাহলে অন্য ঘরে খান কেন? আপনি কথা বলেন না, আপনি কথা বলেন না, আপনি কথা বলেন না, আপনি অন্য ঘরে কেন খান? অল্প কেন? সেটা কেন? কি হয়েছিল? আমার মেজো ছেলে আছে একটা। হ্যাঁ, সেটা তো আপনার ছেলে ইন্ডিয়াতে আছে, সে তো আপনার খোঁজ খবর নেয় না বা নিতে পারে না, ঠিক আছে, সেটা বুঝলাম যে বাড়িতে নাই, তা সে তো নাই, সে আপনারে কিভাবে খাবার দিবে? কিন্তু না না, সম্পত্তির জন্য কিন্তু মাকে নির্যাতন করা যায় না বৌদি, নির্যাতন করা যায় বলেন? সম্পত্তির জন্য মাকে নির্যাতন করা যায় না। আমারে বলছে যে আমার দেওর, আমি বলতেছি, উনি কি বলবে আমি বলি, আমার দেওরে কইছে
যে আমি কিছু খরচ দিব, তাই ওনার বউ আবার সেই পদের না, ওনার বউ খরচ দিবার দিবে না। তাইটা আমি কইছি কি, তাহলে আমি খরচ দিয়ে কারো খাওয়াবো না, আপনি আমার যা জুটে আপনি তাই খাইন। এই যে কোক মিথ্যে কথা না হাসা কথা, আপনি আমার যা জুট। না না, আপনি উনি যদি এই কথা বলে থাকে আপনি খান নাই কেন? আপনি আর একজনের সে ভাড়াটিয়া, আপনি তাদের বাসায় কেন খান? ওই যে মাঝে ছেলে 4 মাস খাওয়াবে। আচ্ছা আমি এখন কথা বলবো আপনার সেই ভাড়াটিয়ার সঙ্গে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম নিহার কণা ভৌমিক। নিহারবালা ভৌমিক। ঠিক আছে ঠিক আছে, আসেন। দেখতে পাচ্ছেন যে বয়সের ভারে নুয়ে পড়ছে, হাঁটতেও পারে না। আমি 50টা বছর করতেছি, তাতে আমার কোনো খরচের দাম নাই। এখন আমার বাড়িতে সাংবাদিক আসবে, আমার বাড়িতে এখানে সাংবাদিক আসুক, মানুষের বাড়ি সবার বাড়ি কম বেশি আছে, সবার বাড়ি মিলেমিশা দিয়ে দাও। এখন আর কোনো অন্যায় করবে না। তোমার তো মিশুক। আচ্ছা আপনি কেন তাকে খেতে দিতে পারবেন না? আপনি এখনো বলছেন আমি দিব, আমি কতদিন খাওয়াবো? আপনি এখনো বলছেন যে আমি তাকে খেতে, তাহলে আপনি তাকে নির্যাতন করছেন, এটা 100%। আমার স্বামী নিয়ে আমি পারতেছি না, স্বামী নিয়ে আমি কেন? আপনার স্বামী তো সে কথা বলতে পারে, আর সে তো তার ছেলে, তার মাকে তো আপনার দেখতে হবে। ছেলে আছে না, হ্যাঁ, আপনি যদি তার মাকে না দেখেন তাহলে কিন্তু সেই ব্যবস্থা আছে, ঠিক আছে? আপনি কততে দেখবেন না সেই ব্যবস্থা কিন্তু আইনে আছে, নাকি? হ্যাঁ, এখন আপনার ভাষ্য কি, আর নির্যাতন করবে না তারা? না না আর করবে না, ছেলেও ভালো, বৌমা একদিন করছে, অনেক অনেক বছর ধরে করেছে, তো অনেক বছর হয়ে গেছে, তো এখানে বিরক্ত হয়ে যায়, সময় সময় কয়, আবার সময় কয় না। এখানে অনেক পারতেছি না, তাকে ওই জোর করে ছেলে খরচ দিবে। আচ্ছা তাদেরকে একটু ডাকেন, আসেন, আমি তাদের সাথে কথা বলবো। আমার শাশুড়ি শুনেন, আমার কাছে না না, আপনি যে কথাটা বললেন বৌদি, যে তাইলে আমি আর খাওয়াবো না, মানে আপনি তো খাওয়াচ্ছেন না, তারপরে আমি বিষয়টি দৃষ্টিগোচর হয়, একজন বৃদ্ধ মহিলা, আমরা গণমাধ্যম কর্মী, আমরা আপনার বাড়িতে এসেছি, অ্যাটলিস্ট আমার সামনে আপনি বলতে পারছেন যে তাহলে আর খাওয়াবো না। এই কথা যদি বলতে পারেন তাহলে আপনি তাকে বিগত দিনে নির্যাতন করছেন, এটা আমি অবিশ্বাস কিভাবে করবো বলেন তো? হ্যাঁ বলেন। বলতেছি কেন, তাহলে আপনি আমার বাড়ি আইলেন কি জন্য? তাহলে আমি ওনারে খাওয়াবো কি জন্য, সেটা আমি শুনতে চাই। না না, আমি এসে জিজ্ঞেস করছি যে আপনার এগুলা করছেন কিনা। তখন আপনার কথাই কিন্তু ফুটে উঠেছে যে আসলে এগুলা করছেন আপনি। আমার শাশুড়ি সে খাওয়াবে, বাড়াইতে খাওয়াবে, তা আমার স্বামীর কাছে শুনবে না? আচ্ছা আমি ভাড়াটিয়ার কাছে জানতে চাচ্ছি, আপনি ডাকেন। আমার দেওর বলে, আচ্ছা অনেক জায়গায় ঘটনা ঘটে, আপনি কি বললেন যে ঘুমের ওষুধ, না মানে ঘুমের ওষুধ খায় মেরে ফেলে, সেটা আমি কবো, আমারটাই আমি কইতে, কারোটা কবো না, মানে আপনি তা করতেছেন না? আমি তা মানে অনেক জায়গায় বর্তমানে ঘটনা ঘটতেছে, শাশুড়িকে ঘুমের ওষুধ খায় মেরে ফেলায়, কিন্তু আপনি সেটা করতেছেন না। না সেটা আমি কবো না। আচ্ছা আপনি তো বলে গেলেন, আমি বলবো কি জন্য শুনেন, উনি যে আমার শাশুড়ির খাওয়াইতেছে, উনি কি আমার স্বামীর কাছে বলছে? আচ্ছা আপনি কেন খাইতেছেন বলেন তো? তার শাশুড়িকে সত্যি কথা বলবেন। আমলে মিলে যে কালে দেয়, 2 দিন দেয়, ওটা আমার কোনোই না। হ্যাঁ, এটা আমার কোনো বার্ষিক না, আমার কোনো ইচ্ছা না। আমরা না এখন কয়েকদিন ধরে আপনার এখানে খাচ্ছি, উনিও বলছে। কয়দিন ধরে খাইতেছেন? কয়দিন? হ্যাঁ কয়দিন? আপনি সত্যি কথা বলেন, আপনি কিন্তু আপনার কিন্তু অল্প কিছু 4-5 দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেন খাচ্ছে বলেন তো, কেন খাচ্ছে? আমরা ডাক দেয় করা। আরে দেন, কেন খায়, মানে উনি খাইতে দেন না কেন, আর আপনার ঘরে কেন খাচ্ছে একটু বলেন তো? দেয় কি দেয় না তাও জানি না। হ্যাঁ, আপনার বাড়ির উপরে আপনি জানেন, আপনি ভাড়া থাকেন, কি নাম আপনার? পরিমল। বাড়ি কোথায় আপনার? বাড়ি হলো মেহের দিয়ে বাড়ি। তো কতদিন ভাড়া থাকেন? হ্যাঁ, কতদিন ভাড়া থাকেন এ বাড়ি? 2 বছর। তা 2 বছরের ভিতরে কতদিন নির্যাতন করছে? আমরা কিন্তু ভিডিও ফুটেজ আছে, সবকিছু যাই নাই, কিন্তু এর ভিতরে কয়দিন, প্রতিদিনই তো রাত্রে গন্ডগোল করে ওনরা, নাকি? তো আমরা যাইও না, কভার হয় না। হ্যাঁ,
মানুষেরা শুনে, আমার বাড়িতে যারা থাকে তারা জানে না। আচ্ছা দর্শক মন্ডলী, সে কিন্তু ভয়ে এই ওনাদের ভয়ে কিন্তু সে মুখ খুলছে না, যেহেতু সে ভাড়া থাকেন তার ভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে না বৃদ্ধ বয়সী লোকটিকে নির্যাতন করে বিভিন্ন ভাবে নাকি। আমার মা কইতো ও বাবা, আমি কইছি নাকি তোমার কাছে তার কাছে আমি কোনো আচ্ছা নির্যাতন করেন কেন? নির্যাতন করেন দেখেই তুমি অন্য জায়গায় থাকি। কোনোদিন থাকছে কোনোখানে যাই না না, উনি তো বলছে যে আগে করছে এখন করবে না, এই কথা আপনি বলছেন না? শুনেন, আর এই যে কাকি, আপনি তো বলছেন যে আগে করছে এখন করবে না। করবে না, হয় ভালো, হ্যাঁ? হ্যাঁ ভালো ভালো। আর এই যে আমার কথা ভালো হবে। শুনেন, ছেলে আমি- বয়স হয়েছে, আমি ওনারে খাবার আছে 12 জি। তারিখে হ্যাঁ, আমার ওর ঘরে কাছে আমি খাইছি, থাকবার চাই। বুঝছেন? জি। ও 12 তারিখে আমার আপনাদের সঙ্গে আসলে কি নিয়ে লাগে বেশি বলেন তো? কিছু নিয়ে কি নিয়ে ঝগড়া লাগে আরে বেশি এ যা ফেচাল বলেন পারে, তো? এ যা কয় হ্যাঁ। এ তো আমরা কবু না, এ যা কয় হ্যাঁ। এ সহ্য করা যায় না, বা পুলাই সহ্য করা পারে না। আর একা একা কি বলে বলেন তো? দুনিয়ার বলেন কি বলে এই ওরা কাছে শুনো, ওনার কাছে উনি কি বলে, আপনি কি বলেন? আমি বলি যে তুই ভালো থাক, তুই আমার কোষ, আমি কই তুই ভালো থাক, ওর ছেলে অসুস্থ, হ্যাঁ। তা আমি ওর কাছে থাকতে চাই। হ্যাঁ। কেন না, ওর শরীর অসুস্থ, আমার বৃদ্ধরা বলে যে হ্যাঁ। ছেলের অসুস্থ হলে তুমি কি টাকা পাঠাবার চাই, তো টাকা মাইসে যায় নাকি ছেলের কাছে আরো থাকে, তা আমার তো মনটা চায় ছেলের কাছে থাকবার, এইভাবেই থাকে। কিন্তু জ্বালা যন্ত্রণা সহ্য করে আপনি থাকেন এই এখন কথাটা হলো কি আমি কই দিই পরিষ্কার। এই দাঁড়াও বলেন দাঁড়াও দাঁড়াও বলেন দাঁড়াও। ধরে খাই। জি, আমরা বলেন। 3 ভাই সম্পত্তি সব ভাগ করে দিয়ে দিছি, যার যার সব দিয়ে দিছি, যার যার ভাগ করে। ওই প্রিন্টের জন্য ভাগ করে নিয়ে গেছে। আর এই যে শুনুন, আমার মাইজে ভাই হেও ভাগ করে তার এই ঘরটা দিয়ে দিছি, তার এই জায়গা। ঘর তো উনার। তো এখন তো সম্পত্তি নিয়েই মানে আপনিও মানে আপনাদেরকে দিচ্ছে না, এই তো না, দেবে না দেবে না দিবে না, এরে দিবে না। খাওয়াইছি আমি, তাহলে এর দায়িত্ব আমার কথা যে যা এর আমি কইছি যে আমি কারো টাকা নিয়ে খাওয়াবো না, আমার যা জুটে আপনি তাই খাও। আপনি সম্পত্তি দেন নাই কেন? সম্পত্তি দিচ্ছেন। আমার হাতে কিছু আমি কইছি, আমি বুঝি না কিছু, আমার বাবা কাকা হলে রাম লক্ষণ, তোর যা মনে চাই ও আর ইচ্ছা মতো করো। আমি তো আর মানে কিছু নাই, আমার ছিল। আসলে তাহলে বেসিক্যালি সম্পত্তি নেই লাগে নাকি? আমি তো এখন সম্পত্তি নেই। আরে, এই যে শুনেন আমার স্বামী, মানে এটা নিয়েই তো বেসিক্যালি কাল। কই দে দাঁড়ান শুনে জি জি নিজ কথা কই দে। বাবা এখন আমার বড় ভাই, তা আমি সবাই সমান করে ভাগ করে দিয়ে দিছি সম্পত্তি। কিন্তু এখন মারে কি হবে, কে দেখবে? তখন আমার ভাই করলো কি, ঠিক আছে আমি 4 মাস দেখবো, তারপর আমি পারবো না। এই 4 মাস জীবন করে চুক্তি করে এই 2 দিন খাওয়াইছে। 2 দিন তাহলে একটা লোক কি পেটের ক্ষুধায় নির্যাতনে সে কি মারা যাবে? না, না, দাদা এখন কথা বলেন তো, হলো, সে কি মারা যাবে? নির্যাতন দেই না, হ্যাঁ। আমি রান্না করে তুই হে যাই ইচ্ছে মতন বাইরে আপনি বেরিয়ে খাই। আপনি এ কোনো আপনি সময় আমি করেন না, রান্না করে আপনি খাই করেন না, মাঝে মাঝে করেন, কিন্তু যার কারণে এই ভাড়াটিয়ার বাড়ি সে ঘরে ভাড়াটিয়ার বাড়ি আজকে খাইতেছে 2 দিন ধরে, 2 নাকি? দিন ধরে 12 তারিখে। আচ্ছা কেউ ভাড়াটিয়ার বাড়ি খায় সহজে? কেউ সহজে কেউ ভাড়াটিয়ার বাড়ি খায়? আমার শাশুড়িরা নিল সেই কথাটা বাড়িটা শুনবে না, আমার দাদার কাছে শুনবে না। আমার ছেলে বলছে যে মনির মা তো রাইনে দেওয়া পারবে না, তাই আমি মিতার মারে কইছি, মিতার মা রাইনে রিমিতার মানে টাকা দিবে ওনার ভাড়াটিয়া? বউরে, ওনার না, ওনার আমার বউরে ছেলে। টাকা মানে দিবে। ভাড়াটিয়ার বাসায় খাইতেছেন এখন, এই না, তো? এনে ছেলে কইছে যে মনির মা তো তোমার রাইন্দা দিবে না, জান গেছে মিতার মা কইছে হে রাইন্দা দিবে, তারপরে খাইতেছে। কেন আপনি বৌদি রান্না করে দিবেন না কেন? আমি কত ওই কাল দিব সম্পত্তির জন্য? দাদা, আমি কত কাল দিব। এখন দিতে পারবেন না, শাশুড়ি না? শাশুড়ি ঠিক আছে, মানে আমি কি জীবন বইরেই দিব দাদা? আপনি জীবন বইরেই দিবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি কি দিব? আপনি কিন্তু আপনার কিন্তু নিয়মে কি আছে, সরকারি নিয়মে যেটা আছে, এ জন্ম দিচ্ছে এরিয়া, তা সে যদি জন্ম তো কিচ্ছু আরো 2টা ছেলে সে যদি দিছে কিচ্ছু দাদা। নাও দেয় তাও কিন্তু মাকে খেতে দিতে হবে। খেতে দিতে আপনার মা আছে না? হ্যাঁ, আমার মা আপনার নাই। মা বাবা আমার আছে মা তো? বাবা নাই। আপনার মা বাবা যদি থাকতো তাহলে আপনি বুঝতেন যে আসলে না, কি আমার মা করতে হয়। বাবা কি করবে হ্যাঁ? না করবে আমরা এরকম জানি। আমার এরকম মা বাবা কবে মরে এরকম গেছে? পাষণ্ড কাজ করবেন না, না। ঠিক আছে? আর এই যে আপনি পরবর্তীতে এটা করবেন না। আপনি যদি আর আমার যে- আপনি যদি পরবর্তীতে এটা করান তাহলে কিন্তু আপনাদের আমি অ্যাকশন নিব। আচ্ছা, আপনি আমি কি বলছি এটা আপনি দায়িত্ব বুঝতে নিতে পারছেন? পারবো না, দাদা। আপনি দায়িত্ব নিতে পারবেন আমি না? কেন আমি হানে এই যে দেখুক আপনি দায়িত্ব নিতে পারবেন না? স্বামী আছে, স্বামী কুক। আপনি দায়িত্ব নিতে পারবেন না? আমি যদি দায়িত্ব নেই তাহলে আমার এই নিতে দাদা হবে। কি দায়িত্ব নিতে পারবেন না স্বামী ওনার? আমি আমরা 3 ভাই, 3 ভাই হ্যাঁ। সময় ভাগ করে নেবো সম্পত্তি।
আমরা আচ্ছা সেইভাবে শুধু দেখো। দর্শক মন্ডলী আপনারা দেখতে আমরা পাচ্ছেন যে সেটাই কতটা দেখো, আমরা- পাষণ্ড হলে আসলে একজন ছেলের বউ একথা বলতে পারে যে আমি আমার শাশুড়ির দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব তো নিতে পারবে না, সে কথাটা নিজেদের কেন বলি? নিজেদের বলে আমি পরিপূর্তি 19 দিন সবকিছু ধরে ওই কিন্তু ঘরে রয়েছে। থাকি। এই যে বিশাল অট্টালিকা বাড়ি দেখছেন ও দাদা, এটা ভাড়া শুনুন। দেয়া, কিন্তু শাশুড়িকে ভাড়া দুবেলা দিতে নেই। দুবেলা আমি দুমুঠো ভাড়া খেতে দিতেছি। দিতে তাদের কিন্তু খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আমি তাদের কতদিন ভাড়া নির্যাতন এরকম কষাঘাত না, সহ্য কোনো করে নির্যাতন হয় এই না। আমাদের ঘরে কোনো 100 নির্যাতন বছরের হয় উপরে না। এই এগুলো বৃদ্ধ সব মা মিথ্যে কথা। বেঁচে থাকবে, মিথ্যে এটা কথা। আপনারাই এটার বিচার এগুলো করেন। মিথ্যে কথা। তো সব ধন্যবাদ, মিথ্যে কথা। ভালো থাকবে।